গুড মর্নিং বন্ধুরা, দেখো আবার এক নতুন সকালে নতুন ভোর উঠে পড়েছি। আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। এই দেখো সকালে উঠেই ফ্রেশ হয়ে এখন আলপনাটা দিয়ে নিচ্ছি। ঘরদার সব পরিষ্কার করা হয়ে গিয়েছে, এরপরে পুজোর আরও কাজ আছে। কাজ ছাড়া দিয়ে জীবন আছে বলো তো? কাজ ছাড়া জীবন আছে? কাজই হলো জীবন আর জীবনই হলো কাজ। কাজ করলে জীবন বাঁচবে, জীবন বাঁচার জন্য কাজ করা দরকার। চল আমি কাজ করি। এখন কোথায় যাচ্ছি জানো? ফুল তুলতে, ফুল আনতে যাচ্ছে। আমি আর লোভ সামলাতে পারলাম না, বলে দৌড়ে গিয়ে একটু ফুলটা তুলে চলে আসি, তাহলে খুব ভালো হবে। চলো এবার গিয়ে আসি, আগে চাবিটা নিয়ে নিই। আর বলো না, কি চাবি টাবি সব কিছু আনলে হবে। আমার কাকু তো আগেই বেরিয়ে চলে গেছে, এবার আমি যাচ্ছি। এখন কি একটু বুঝতে হবে কোন জায়গায় আছে। আর বাইরে তো বৃষ্টি হয়েছিল, আকাশগুলো দেখো, মেঝে মাটি জল গাছপালা সবাই জানে একটু অন্যরকম হয়ে আছে। মোটামুটি ফুলবাগানে চলে এসেছি। একেবারে তোমার কাকু ওই পাশে ফুল তুলছে, ওই ধারে, ওখানেই যাচ্ছি। চলো। আজকে বেশিরভাগ পড়ে থাকা ফুল পাচ্ছে, এই যে গাছে ঝুলে আছে, এই যে ফুলগুলো। বৃষ্টি হয়েছে না, হাওয়াতে বোটাগুলো খুলে আছে। হাওয়া যায়, তারপরে বৃষ্টির জন্য জড়িয়ে গেছে আর পরে নিচে নিচেও অনেক পড়ে আছে। যাই আমি এর ভেতরে গিয়ে কটা ফুল তুলে নিই। ভেতরে যেতেও ভয় করছি, ভেতরে না সাপ থাকে, সাপ থাকার ভয় করছে। তো লোভ সামলানো যাচ্ছে না, যাই কটা ফুল তুলে নিচ্ছি। ফুল তোলার মজাই আলাদা জানো, নিজে হাতে কটা গাছ থেকে ফুল তোলা। আজকে ফুলের পাপড়িগুলো না ফাটা ফাটা হয়ে গেছে, কালকে এত বৃষ্টি হয়েছে, ফুলের পাপড়িগুলোও ফেটে ফেটে গিয়েছে। ফুল তোলার মজাটাই আলাদা। আজকে সব ঝরা ফুল পাচ্ছে না, ছড়া ফুল যেগুলো গাছের মধ্যে লেগে আছে ধরে গেছে। তোমার হাতে বাড়ো, আরে ফুলে সাজিয়ানো হয়নি রে বাবা। হাত করে রাখছে। ছেড়ে দাও। এই এত কষ্ট করে করতে পারি। পুরো করে রাখলাম। চলো, আমি তুলি। বকুল ফুল এখনো ফোটেনি। এই ভোরের বেলা দেখো, চারধারে পাখির কলরব, কোকিলের ডাক, সব কিছু মিলেমিশে প্রকৃতির একটা মানে কি বলবো, বলে বোঝানো যায় না, মানে একটা আলাদা সৌন্দর্য যাকে বলে, একেবারে মনোরম দৃশ্য, আলাদা সৌন্দর্য। আজকে ফুলের সাজিটাই আনি। অনেকদিন ধরেই তোমাদের আমি লং ব্লগগুলো দিই না, আজকে ভাবলাম একটু দিয়েই দিই, সেই জন্য আজকে আবার ব্লগ নিয়ে বসে গেছি জানো তো, ভীষণ সময় লাগে। এই দেখো ফুল তোলা হয়ে গিয়েছে, ফুলের সাজিটা নেওয়া হয়নি, তাই ফুলের সাজির মধ্যে এবার ফুলগুলো ঢেলে নিলাম। এই যে দেখছো না পাত্রটা, এই পাত্রটায় জল নিয়েছি, এর মধ্যে এবার আমি ফুলগুলো সাজিয়ে দেবো। এটা না আমি কর্ণাটকায় গিয়ে শিখেছি জানো, এটা সকালবেলা দেওয়া নাকি ভালো, তো ওদের থেকেই শিখে আমিও দেওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার, তা প্রদীপের ঘি দিচ্ছি, প্রদীপের পলতাটা লাগিয়ে দিয়েছি। এবার সব কিছু আয়োজন করে এটা দরজায় দিয়ে আসি। আলপনা তো আগেই দিয়ে দিয়েছিলাম, সেখানেই দিয়ে আসবো। এই দেখো এরকম, ব্যাস দরজায় দেওয়া হয়ে গেল। দরজাতে দিয়ে এবার আমি পুজোটা সেরে নিই, চলো তারপরে খাবো। এই দেখো বাঙ্গি, প্রসাদ পুজোয় দিয়েছিলাম, বাঙ্গি বলে না, অনেকে ফুটি বলে। দেখো
চলো আজকে ব্লগটা এখানেই রাখছি। আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও।